রেকর্ড ভেঙে এগিয়ে চলছে আল্লু অর্জুনের পুষ্পা 2। ছিল বাধা বিপত্তি, তবুও দক্ষিণে এই সুপারস্টারের অভিনয় জাদুতে বুঁদ গোটা ভারত। দর্শকের ভালোবাসা তো আছেই, আল্লু অন্য তারকাদেরও প্রশংসায় ভাসছেন। বক্স অফিসের হিসাব এলোমেলো করে দেয়া এই সিনেমা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যু, গ্রেফতার নায়ক, এরপর জামিন এবং পুনরায় গ্রেপ্তার আশঙ্কা, এত কিছুতেও থামেনি পুষ্পা ঝড়। বক্স অফিসের রায়ে পুষ্পা 2 যেন লাগামহীন ঘোড়া। সাধারণ দর্শক তো বটেই, আল্লুর অভিনয় শৈলীতে বুঁদ অন্য তারকারাও। টালিপাড়ার সুপারস্টার অভিনেতা জিৎ পুষ্পা 2 দেখে সামাজিক মাধ্যমে লিখেছেন, আল্লু অর্জুন আবার প্রমাণ করে দিলেন তিনিই দেশের সেরা প্রতিভা। এমন টানটান চিত্রনাট্য ও দারুণ পরিচালনায় মাস্টারপিস তৈরি করার জন্য পরিচালক সুকুমারেরও প্রশংসা করেন জিৎ। কিন্তু এত সাফল্যের পেছনে মূল কারণ কি, এই নিয়ে বিশ্লেষকদের নানা মন্তব্য রয়েছে। তাদের মতে ছবিটির কাহিনী থেকে সংলাপ, ক্যামেরা, মিউজিক, ভিজুয়াল ইফেক্ট সবকিছুতেই বিনোদনকে মাথায় রাখা হয়েছে। পুষ্পা আক্ষরিক অর্থেই সাধারণ মানুষের সিনেমা। তবে 3 ঘন্টা 20 মিনিটের ছবিটি দেখার সময় যুক্তি খুঁজতে গেলে চলবে না, এমন মত চলচ্চিত্র বিশ্লেষকদের। পুষ্পার জয়রথ চলছে, কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। দেব মানেই ভিন্ন কিছুর আভাস। থ্রিলার, রোম্যান্স কিংবা আর্ট ফিল্ম, নিজের কমফোর্ট জোন থেকে বারবার বেরিয়ে এসে ভক্তদের উপহার দিচ্ছেন দারুণ সব সিনেমা। সেই ধারাবাহিকতায় শুক্রবার মুক্তি পেল সুজিত দত্ত রিনো পরিচালিত খাদান। এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে নতুন জোয়ারের চালিউড। নিয়াজ শুভ রিপোর্টে বিস্তারিত। বিস্তীর্ণ কয়লা খনি, ট্রেন লাইন, আর সেই লাইনেই বাইক চালাচ্ছেন সুপারস্টার দেব। পেছনে যিশু সেনগুপ্ত, এক শিশু কণ্ঠের আবদার, মা, তুই রাজার গল্প বলো না। মারকাটারি অ্যাকশনে কয়লা খনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প খাদান। জয় গুরু। একদিকে দেব যিশুর বন্ধুত্ব, অন্যদিকে দেব ইদিকার দারুণ রোমান্স। বাবা ছেলের দ্বৈত চরিত্রে পর্দায় দেব, তার টান টান ডায়লগেই বাজিমাত। অন্যদিকে ঠান্ডা মেজাজে দোসর যিশু, দুজনের লুকেই দারুণ চমক। সিনেমার প্রচারে বাংলা জুড়ে সরব খাদান টিম। তবে মুক্তির আগেই ক্ষোভ এবং হতাশার মেঘ ছিল নায়কের কণ্ঠে। বাংলায় অন্য ভাষার সিনেমা মুক্তির কারণেই ঠিকঠাক হল বুকিং পায়নি খাদান। ভারত জুড়ে এখনও পুষ্পা 2-র ঝড়। সরাসরি পুষ্পার নাম না নিলেও দেবের ক্ষোভ প্রকাশের কারণ যে আল্লুর সিনেমা, সেটি বুঝতে বাকি নেই বাংলার দর্শকের। সকল ঝড় উপেক্ষা করে খাদান পৌঁছবে তার লক্ষ্যে, প্রত্যাশা দেবের। নিয়াজ শুভ, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বয়স কমালেন টম হ্যাঙ্কস এবং রবিন রাইট। সিনেমার প্রয়োজনে বিভিন্ন বয়সের চরিত্র ফুটিয়ে তুলতে ব্যবহার করা হলো এআই। চলচ্চিত্রে এআই এর ব্যবহার প্রথমবার না হলেও এই সংযোজন নিশ্চিতভাবেই আগামী দিনের সিনেমায় প্রভাব রাখবে। চরিত্রের প্রয়োজনে একজন অভিনয় শিল্পীকে কত কিছুই না করতে হয়। পর্দায় নিখুঁতভাবে উপস্থাপনের জন্য নির্মাতারাও নানা কৌশল অবলম্বন করেন। এবার হেয়ার সিনেমায় প্রচলিত কৌশলকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখালেন রবার্ট জেমেকিস। এ সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অভিনয় শিল্পীদের বিভিন্ন বয়স ফুটিয়ে তুলেছেন তিনি। হেয়ার সিনেমায় জুটি বেঁধেছেন ফরেস্ট গাম্প খ্যাত টম হ্যাঙ্কস ও রবিন রাইট। কয়েক দশক ব্যাপ্ত এ ছবির গল্পে কৈশোর থেকে ৮০ পেরোনো বয়স পর্যন্ত পুরোটাতেই অভিনয় করেছেন হ্যাঙ্কস রাইট, অথচ এখন তাদের বয়স যথাক্রমে ৬৮ ও ৫৮।
এ কাজটি সম্ভব করেছে মেটাফিজিক, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পর্দায় তাদের বিভিন্ন বয়সের চেহারায় ফুটিয়ে তুলেছে। হ্যাংস ও রাইটের পুরনো চলচ্চিত্রগুলোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরিচয় করানো হয়েছে। সেখান থেকে তাদের বিভিন্ন বয়সের চেহারার সব তথ্য, বিভিন্ন মুখভঙ্গি, ত্বকের গঠন ও বিন্যাস, ভিন্ন ভিন্ন আলো ও কোণ থেকে দেখতে কেমন লাগে এসব নিয়েছে মেটাফিজিক। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অভিনয়শিল্পীদের বয়স কমানোর এটাই অবশ্য প্রথম উদাহরণ নয়। এর আগেও দ্য আইরিশম্যান ও ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আলিশা ইসলাম, সময় সংবাদ। দেখার পর সব সিনেমার কথা কি মনে থাকে, কিংবা সব সিনেমা কি দীর্ঘ অভিঘাত রেখে যায় না। তবে টাইটানিক সেই সিনেমা যা দেখে দর্শক আজও আপ্লুত। টাইটানিক যারা দেখেছেন তারাই বলুন, আবেগতাড়িত হননি আপনি? বিশেষত সিনেমার শেষ দৃশ্যটি। অনেক দর্শকের প্রশ্ন, নির্মাতা কি চাইলেই পারত না রোজের মতো করে জ্যাককেও বাঁচিয়ে রাখতে? মুক্তির 25 বছর পর এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন নির্মাতা নিজেই। তানভীর হাসান জানাচ্ছেন বিস্তারিত। টাইটানিক সিনেমার শেষ দৃশ্যটির কথা কি মনে আছে? বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে জাহাজ। বরফ জলে তলিয়ে যাচ্ছেন সবাই। বাদ যাননি জাহাজটি সেই বিখ্যাত প্রেমিক যুগল জ্যাক আর রোজ। ভেসে আসা একটা কাঠের দরজাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। জ্যাকের হাত শক্ত বাঁধনে জড়িয়ে কাতর কণ্ঠে রোজ ডাকলেও আর সাড়া দেননি জ্যাক। হারিয়ে যান সাগর জলে। সিনেমাটির এমন দৃশ্য দেখে আবেগতাড়িত হননি এমন মানুষ বোধহয় খুব কমই আছে। অনেকে আফসোস নিয়ে বলেছেন, কি দরকার ছিল জ্যাকের সঙ্গে এত নিষ্ঠুরতার? কিন্তু নির্মাতা বা চিত্রনাট্যকার কি চাইলেও পারতেন জ্যাককে বাঁচিয়ে রাখতে? সে প্রশ্নেরই বা কোনো উত্তর আছে? সিনেমাটি মুক্তি পাবার প্রায় 25 বছর পর এই নিয়ে একবার মুখ খুলেছিলেন টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরুন, যেখানে তিনি বলেছেন, জ্যাকের মৃত্যু নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। ত্যাগ দিয়ে ভালোবাসা পরিমাপ করতে হয়। তিনি আরও জানান, শুটিংয়ের আগে আমরা ওই দরজাটি নিয়েও ফরেনসিক বিশ্লেষণ করেছি। কোনোভাবেই ওই দরজায় দুজনকে ওঠানো সম্ভব ছিল না। বাস্তবে হলেও কেউ না কাউকে মারা যেতেই হতো। 1997 সালে বিশ্বজুড়ে মুক্তি পেয়ে আলোড়ন তোলে টাইটানিক সিনেমাটি। জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও আর রোজ চরিত্রে কেট উইন্সলেট অভিনয় করে 1998 সালে জিতে নেন বিশ্বসেরা সিনেমার তকমা। সঙ্গে আসে 11টি অস্কারও। 2009 সালের অ্যাভাটার সিনেমা মুক্তির আগে টাইটানিকই ছিল বিশ্বের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিলবোর্ড চার্টে জায়গা করে নিল জাপানি নারী ব্যান্ড এক্সজি। ব্যান্ডটির নতুন মিনি অ্যালবাম অ্যাওয়ে মুক্তির পর তুমুল সাড়া ফেলেছে। অ্যাপল মিউজিক ওয়ার্ল্ড ওয়াইড চার্টে 12তম, আর ইউটিউবেও অন্তত 10টি দেশে অ্যালবামের হলিং গানটি ট্রেন্ডিংয়ে আছে। আগামী বছর প্রথম নারী ব্যান্ড হিসেবে কোচেলা উৎসবে পারফর্ম করবে এক্সজি। তবলার জাদুকর তিনি, যার হাতের অপূর্ব ইন্দ্রজালে সৃষ্টি হয়েছে কত মোহনীয় ক্ষণ। একবার মঞ্চে তিনি বলেছিলেন, তবলা বাজানো শুধু একটি শিল্প নয়, এটি আমার জীবন, আমার আত্মার কণ্ঠস্বর। জীবনভর প্রাচ্যকে প্রতীচ্যের সঙ্গে বেঁধেছেন এক নতুন সাংগীতিক স্বরে, যেখানে তবলাই ছিল তার সাধনার প্রধান অবলম্বন। 73 বছরে থেমে গেল সঙ্গীতের বিস্ময় ওস্তাদ জাকির হোসেনের জীবনের গান। এ যেন সঙ্গীতের করতালি, চিত্তের বাঁধ ভাঙা উল্লাস। আঙুলের খেলায় নিষ্প্রাণ তবলায় সুর আর তালের ধ্বনি। ধীর লয়ে সোম থেকে শুরু, তারপর 10 দিকে ঘোর লাগিয়ে আবার ধীর লয়ে সোমে এসে শেষ। তবলার তালে গড়ে উঠেছিল তার জীবনের বলয়। বয়স যখন মাত্র 3, সেই প্রথম বাবা উস্তাদ আল্লাহ রাখা খানের স্পর্শে শুরু। এরপর প্রায় 6 দশক ধরে সুরে সঙ্গীতে শ্রোতাদের মুগ্ধ করে গেছেন ওস্তাদ জাকির হোসেন। মরুর বুকে ধূলিঝড়, ইরান ইরাক যুদ্ধের আবহ, ঘোড়ার খুরের শব্দ, বিমান ওড়া কিংবা ডমরু, শঙ্খধ্বনি আর বাঘের ডাক, এক জীবনে সবই এনেছেন তবলায়। তাঁর জাদুকরী হাতে নেচে উঠত শ্রোতার হৃদয়।
কেবল মঞ্চে নয়, সঙ্গীত পরিচালনা করেছেন একাধিক সিনেমায়। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে পশ্চিমের মেলবন্ধনে উন্মোচন করেছেন এক নতুন সাংগীতিক দ্বার। এ যাত্রায় পপ, জ্যাজ আর আবগার্ড এসে মিশেছে তার সুরের ধারায়। সমস্ত অপূর্ণতাকে পূর্ণ করে এই কিংবদন্তি শিল্পী মিলিয়ে গেলেন নিরন্তরের পথে। শাস্ত্রীয় সঙ্গীতের অনন্ত লহরের মাঝেই যেন লীন হয়ে গেলেন তিনি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।